কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই। তিনি কে? এখন আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছিনি না, আল্লাহ যে প্রেমের ডুবে ছিল, সামনে যে নূরটা জন্ম হইল, ওই নূরের দিকে তাকায় কইছে কুন ইয়া মুহাম্মদ। মুহাম্মদের নূর থেকে এবার জিকির শুরু হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শুনি। এখন আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছিনি না, আল্লাহ যে প্রেমের ডুবে ছিল। সময় একটা কথা মার্কেটে সারি তাহির মুখ দিয়ে যেটা বাইরে ওইটি মার্কেটে একটা গজল লিখছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন উইরা যাইয়া ওর গাল ফাতারে দুইটা জুতা দা বাড়ি মারি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। হাত তুলে বলো ঠিক কিনা। এখানে একটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নটা তাহির হুজুরকে দিব। আমাদের আশেপাশে এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় তাহির হুজুর আসে, তো আজকে আমি একটা খবর পেলাম তাহির হুজুর আসবে, তো সে জায়গায় আমি আমার এই প্রশ্নটাকে দিব, দেখি আমার এই প্রশ্নের উত্তর তাহির হুজুর দেয় কিনা, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে দেখাবো। দেখা যাক উনি কি আমার প্রশ্নের উত্তর দেয় কিনা। আর এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে দাঁড়িয়ে কিয়াম করা এবং বসে কিয়াম করা কোরআনে এবং হাদিসে নাই, তাহলে দাঁড়িয়ে এবং বসে কিয়াম করা নিয়ে কেন কাফের ফতোয়া দেওয়া হয়? যে দাঁড়িয়ে কিয়াম করা এবং বসে কিয়াম করা কোরআন এবং হাদিসে নাই, নবীজির সম্মানে আপনারা দাঁড়ান, তবে অপর ব্যক্তিরা যদি দাঁড়িয়ে কিয়াম না করে তাহলে তাদেরকে কেন কাফের ফতোয়া দেওয়া হয়? তারা তো কোরআনের একটা আয়াত পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? সিলাই মার্কেট বন্ধ যাব বুঝলে, বুঝপাতা না বুঝলে তোর এই ডিভাইস করতে কে? উল্টোপাল্টা কথার কারণে আপনার মাহফিলের স্টেজে আপনার শ্রোতারা আপনার উপর জুতা নিয়ে আক্রমণ করেছে। এই ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে। এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। সেখানে আহমদুল্লাহ হইদা আহমদুল্লাহকে আহমদুল্লাহর কোন একটা নাম আছে? যখন মিজানুর রহমান আজারি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো, হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতো, আপনি ওই সময়ও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজারি হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মিজানুর রহমান আজহারি, মিজান তোমাকে বলছি এখনো শুনো, তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও। আপনি সব সময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি ইরিক্ষেত থেকে উঠে আসে নাই, তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসেছে, তাহিরি যে কোন মাহফিলের স্টেজগুলো থেকে উঠে এসেছে, এটা বাংলার লক্ষ কোটি জনতা খুব ভালোভাবে জানে। যেই তাহিরি দিনের যতটুকু খেদমত করেছেন, দিনের তার থেকে বেশি ক্ষতি করেছেন। কারণ আপনার গাওয়া গানগুলি আজও যুব সমাজ তাদের পিকনিক গুলোতে বাজায়, তাদের কনসার্ট গুলোতে বাজায়, হিন্দু বাড়িতে আজও আপনার গাওয়া গানগুলো বাজায়, মুসলিম বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলোতে আপনার গানগুলো বাজায়। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার দ্বারা দিনের কতটুকু উপকার হয়েছে এবং আপনার দ্বারা দিনের কতটুকু ক্ষতি হয়েছে। ক্লিয়ার না ভেজাল আছে?